নমস্কার। আজকে একটা দুঃসাহসিক ব্যাপার করতে চলেছি। অ্যাকচুয়ালি মানে অনেক সময় মনে হয় রাস্তাঘাটে এবং অন্যান্য সবার সাথে কথাবার্তা হয়, এত কিছু মজার জিনিস ঘটে যায় জীবনে। আর এমনিতে আমাদের জীবন প্রত্যেকেরই টেন্সড প্রচণ্ড। সবাই কেউ সাকসেসের পিছনে দৌড়চ্ছে, কেউ চাকরি বাকরির পিছনে, কেউ তার অন্য কোনো সমস্যার সমাধান করছে। প্রত্যেকেই টেন্সড আছে, মানে কেউ সুখে নেই। কাউকে জিজ্ঞেস করলে কেউ বলতে পারবে না যে আমি ভালো আছি। তো এবারে মাঝে মাঝে তার মধ্যে কিছু হালকা হাসি, চোখের জল চলে আসে, হাসি ঠাট্টা হয়, মজা হয়, কিছু কথার মধ্যে থেকে হঠাৎ করে কিছু আনন্দ বেরিয়ে আসে। যখন ভাবি যেগুলো লিখে রাখবো, কেন কি পরবর্তীকালে যদি ওইগুলো আমি কোনো জায়গায় মানে কারোর সাথে এক্সপ্রেস করি আর কি, তো সাম সর্ট অফ স্ট্যান্ড আপ কমেডি আর কি। তো আমাকে অনেকে বলেছিল স্ট্যান্ড আপ কমেডির জন্য। আমার মধ্যে একটা এমনিতেই আগাগোড়া মনে একটা কমেডিয়ান লুক আছে, সিরিয়াস তো কোনো কালই হতে পারিনি। তো সেই জন্য আমাকে বলেছিল যে অনেকে, যে তুমি এগুলো দিয়ে স্ট্যান্ড আপ কমেডি করতে পারো। তো স্ট্যান্ড আপ কমেডির মতো অতটা দুঃসাহস এখনও হয়নি। কিন্তু আজকে হঠাৎ, যেহেতু আমি ব্যাংকিং সেক্টরে আছি, তো আমাদের ব্যাংকের চাকরি বাকরি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই একটা ওই কমেডি আর কি, কমেডিয়া বেরার্স চলতেই থাকে। হ্যাঁ, বিভিন্ন রকম বিভিন্ন স্তরের বিভিন্ন ওয়ার্কস অফ লাইফের কাস্টমার, মানে মানুষ যারা অ্যাকচুয়ালি তারা তো মানুষ, তারা যখন ব্যাংকে আসে তখন তারা আমাদের কাস্টমার, এবং তাদের বিভিন্ন রকম কথাবার্তা, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স, হ্যাঁ, বিভিন্ন রকম তাদের পারফরমেন্স উইচ ইজ বেসিক্যালি ল্যাক অফ নলেজ। তারা হয়তো জানে না, এবং না জেনে এমন এমন সব ভুল করে, এমন কিছু করে। এর জন্য হাজারটা গল্প আছে, মানে এই ভিডিও করতে গেলে হয়তো ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে। তো আমি অতটা করতে চাই না, কেন কি ওই ছোট ভিডিও থাকলে আমার মনে হয় যে বেশি লাইক ঠাইক এই সমস্ত পাওয়া যায় আর কি। তো সস্তায় জনপ্রিয়তা, আগে বলেছিলাম না আমার ভিডিওতে, সস্তায় জনপ্রিয়তা কেনা পেতে চায়। তো আমার আগের কুকিং ভিডিওতে হয়তো আমি কথাটা বলেছিলাম। তো সেরকমই আর কি। তো সস্তায় জনপ্রিয়তা পাওয়ার জন্য ফট করে আজকে আমার কি মনে হলো যে একটা আমার বন্ধুর সাথে কথা হচ্ছিল, তো আমি বললাম যে ভাই এটা কিন্তু আজকে আমি বিকেলে ভিডিও করব, যেমন তেমন হোক, স্ট্যান্ড আপ কমেডি হোক আর সিট ডাউন কমেডি হোক, হোয়াট এভার ইট ইজ, আমি করব। হ্যাঁ, লোককে এটা জানাতেই হবে। তো কীভাবে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে এই যে যারা আমাকে ছোটোবেলা থেকে চেনে তারা চেনে, আর যারা জানে না তাদের বলে রাখি যে ছোটোবেলায় আমার জন্ম হয়েছিল আসানসোলে, এবং তার পরবর্তীকালে আমি বাঁকুড়া জেলার মেজিয়াতে মানুষ হয়েছি। তো বেসিক্যালি আমি বাঁকুড়ার লোক নই, কিন্তু বাঁকুড়ার ভাষা মানে এরকম জোর দিয়ে বলবো না যে পুরোপুরি বলতে পারি। প্রথম কথা যে বাঁকুড়ার তো একটা ভাষা নয়, উপভাষা, ডায়ালেক্ট। তো কিন্তু আমার মনে হয় ওখানকার লোকেরা যেরকমভাবে বলে একেবারে সবসময় সঠিক বলে না, আর সেটুকু আমি বলতে পারি, যদিও আমি সেগুলো সচরাচর ব্যবহার করি না। তো এবারে আজকে হঠাৎ করে ব্যাংকে বসে আলোচনা করতে করতে আমার এক বন্ধুকে আমি বলছিলাম যে আমাদের একটা ওই পাসবুক কিওস্ক আছে, সবাই জানে যারা ব্যাংকে যায়, এসবিআই তো দেখেছে, পাসবুক কিওস্ক হয়, একটা মেশিন থাকে, তাতে একটা ডিসপ্লে থাকে, টাচ স্ক্রিন, এবং তাতে বিভিন্ন রকম অপশান আসে, এবং সেটা দিয়ে পাসবই প্রিন্ট করা যায়, ব্যালেন্স এনকোয়ারি করা যায়। এই সমস্ত একটা ডিজিটাল ব্যাংকিংয়ের একটা প্রসেস আর কি, যেটা মোটামুটি আজকাল সমস্ত ব্রাঞ্চই আছে। সমস্যাটা হচ্ছে এই যে মোস্ট অফ দ্য পিপল বুঝতেই পারে না ওটা কীভাবে অপারেট করতে হবে। প্রথম কথা, ওতে 3টি ভাষা থাকে, বাংলা, হিন্দি এবং ইংরেজি। তো অনেকেই বুঝতে পারে না যে কীভাবে অপারেট করতে হবে, কিছু না কিছু হাসি ঠাট্টার ব্যাপার ঘটে। সেগুলো আরেকদিন বলবো যে কী কী ঘটনা ঘটে, যেগুলো আমরা অবজার্ভ করি। আজকে হঠাৎ করে আমার মনে হলো যে ওই পাসবুকের মধ্যে যে আইভিআর সিস্টেমটা আছে, ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম, সেটা একটু মহিলার গলা। তাকে তো আমি মানে প্রথম দিন থেকে আমি তাকে ইয়ার্কি করে বলি যে ওর মধ্যে কাকিমা আছে, কাকিমা যা বলবে আমি কাস্টমারদেরও বলি যে দেখুন কাকিমা কী বলছে, তারপরে কাজ করবেন, তার আগে করবেন না। তো সেই কাকিমা, সে তো বাংলা কিংবা ইংরেজি কিংবা হিন্দি ভাষায় কথা বলে। যদি এরকম ঘটে যে আমি বাংলা চুজ করলাম, এবং চুজ করার পরে বাংলা ল্যাঙ্গুয়েজ চুজ করলাম আর কি, তো ওখানে সব শুদ্ধ ভাষায় আর কি কথায়, পাস বইটি এবারে দিন, অমুক তমুক এরকম। তো আমি হঠাৎ করে আমার বন্ধুকে আজকে বললাম, যদি ওই কথাগুলো কাকিমা বাঁকুড়ার ভাষায় বলে, তাহলে কাস্টমাররা কীরকমভাবে সেটা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা বড় কথা না, কিন্তু শুনতে কেমন লাগবে। তো তাই নিয়ে একচোট হাসাহাসি হলো। তো আমাকে বললো তুমি বলে দেখাও। তাই আমি বললাম যে না, বলে দেখাবো না, পরে একটা ভিডিও করবো। তো এত গল্প করতে করতে 4 মিনিটের ভিডিও অলরেডি হয়ে গেল। তো আমি আর 30-40 সেকেন্ডের বেশি টাইম নেবো না, এরপর হয়তো কেউ ভিডিওটা দেখবে না। তো বেসিক্যালি সেই জন্য আমি আজকে বলছিলাম, মনে করুন আপনি পাসবুক কিওস্কের সামনে গেছেন, আর গিয়ে আপনি ভাষা চুজ করেছেন বেঙ্গলি, ঠিক আছে। এবারে যেটা পাসবুক কিওস্ক বলে আর কি, সেটা যদি বাঁকুড়ার ভাষায় বলে, তাহলে কি বলবে? আপনার পাসবুকটি প্রিন্টিং করার জন্য 1 টিপুন। এবার আপনি 1 টিপলেন, আপনার পাসবুকটিকে ঢুকাইন দিন।
এবার ওটাকে ঢুকে গেল স্লটের মধ্যে। ঢোকার পরে আপনার পাসবুকটি দেখা হয়েছে, বোঝা হয়েছে, আপনার পাসবুকটি প্রিন্টিং হয়েছে, প্রথম পাতাটি হয়ে গিয়েছে, এবার দ্বিতীয় পাতাটি দিন। এবার দ্বিতীয় পাতা দেওয়া হলো। এমনি করে যখন সব শেষ হয়ে যাবে, আপনার পাসবুকের প্রিন্টিংটি হয়ে গিয়েছে, পাসবুকটি বাইরে বার করিলেন আর চুপচাপ ঘরটিতে চলে যান। এখানে সময়টি নষ্ট করিবেন না। আর পিছনে যে লোকটা আছে ওকেও সুযোগ করে দিন আমার সাথে একটু কথা বলার জন্য। মানে এরকমভাবে যদি মানে ব্যাপারটা ঘটতো, তো আমার মনে হয় না যে কাস্টমাররা কীভাবে নিত এই জিনিসটা। মানে যেটা একটা এক্সপিরিয়েন্স আর কি। ভাবছিলাম যদি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে এরকম হয়, হ্যাঁ, কিংবা যদি এরকম বলে যে আপনি কোন ভাষাটা চুজ করবেন, তাই বললাম যে বাংলা চুজ করি, তখন যে ঠিক আছে। এবার বাংলা ভাষাটি বাঁচতে হইলে এক টিপুন। এবার আমি এক টিপলাম, টেপার পরে বলছে এইবারে আপনার পাসবুকের প্রথম পাতাটি প্রিন্টারের মুখটিতে ঢুকাইন দেন। ঢুকে গেল। যদি সত্যি সত্যি এরকম ইজিভাবে কলোকাল ল্যাঙ্গুয়েজে বা লোকালাইজড ল্যাঙ্গুয়েজে লোককে বলা হতো, তাহলে আমার মনে হয় ব্যাপারটা অনেক সহজ হতো। কিন্তু তা তো হয় না। বলা আছে কি ইয়োর পাসবুক ইজ বিন ভেরিফাইড। এবার এটার বাংলা কি করা হয়েছে, আপনার পাসবুকটি যাঞ্চ করা হচ্ছে। হ্যাঁ, ভেরিফাই উদ্ভট ধরনের বাংলা, মানে যার কোনো মাথা মুন্ডু নেই। হ্যাঁ, ওখানে লেখা আছে বাংলা প্রেসে চালিয়ে যেতে। বাংলা প্রেসে আবার কী রে ভাই? মানে বাংলায় চালানোর জন্য এটা প্রেস করুন, মানে প্রেস হয়ে গেল ইংরেজি আর বাংলা হয়ে গেলো বাংলা। মানে এটা খিচুড়ি ভাষা আর কি। মানে মেশিনকে 3-4 রকম ভাষার অপশন দেওয়া হয়েছে, কিন্তু তাকে কোনোভাবেই এমন বোধগম্য করা হয়নি যেটা সাধারণ মানুষের কাজে লাগে। যাই হোক, সেটা একটা কথা, আজকে মজার কথা হচ্ছিল। তো পরে আবার আমি আর এরকম একটা কোনো এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে আসবো। হ্যাঁ, পরবর্তীকালে স্ট্যান্ড আপ কমেডি করার অবশ্য একটা ইচ্ছা আছে। তো দেখবো সেই দুঃসাহস কোনদিন করে উঠতে পারি কিনা। আজকে এখানেই শেষ করলাম। 7 মিনিটই থাক, দেখবেন প্লিজ। হ্যাঁ, শুভরাত্রি।